হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন গাইস? আপনারা ভালো আছেন গাইস? আমি আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি পড়েছে আর গাইস দেখেন আমার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাই ভাবতেছি চুল কাটিয়ে যেতে হবে, চুল কাটিয়ে যেতে হবে, না চুল কাটলে হবে না। তাই ভাবতেছি চুল কাটতে হবে। আম্মু কষ্ট চুল কাটতে। আর এখানে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে গাইস, তা আপনাদের সাথে কীভাবে বুঝার কথা কব, তাই জন্য আমি আপনাদের কথা করছি যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর দেখা যাবে এত বড় রাস্তা পুরো কেউ নেই, একদম পুরো ফাঁকা। এই জন্য আপনাদের সাথে এটাই ভিডিওটা শুরু করতেছি। তাই সামনের দিকে যাই, দেখি কি হয়। আমি এখন ছাতা নিয়ে বাসার থেকে বেরোচ্ছি। এখন চুল কাটতেই হবে, চুল না কাটলে হবে না। তা গাইস চলো না। আর ক্যামেরাটা আমি একটা খাপ পরেছি বলে আপনাদের সাথে আমি ভয়েসে করতে পারিনি। এই জন্য এখন দেখেন আমাদের রাস্তাখানে আছি, এত পরিমাণে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে কি শাখা যায় দেখেন, রাস্তা পড়ে গিয়ে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি পড়তেছে। তাই আপনাদের সাথে বিলের নিয়ে কথা করছি। তাই ভাবলেছি যে এখন তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি না গেলে হবে না। এই জন্য আপনাদের বললাম যে আমার মানে ইসির মধ্যে দেখেন আমাদের মেন রাস্তার দিকে আইছে যে এত পরিমাণে বৃষ্টি, বড় বড় গাড়ি যাচ্ছে, আমি ওইখানে যাচ্ছি। আমার ভয় করতেছে যে কী করা যায়। বাবা ভাই বেশি নিয়ে যাওয়া যাচ্ছে না। এই জন্য আপনাদের সাথে ভিডিওটা করতেছি সোজা যাচ্ছি। আর এখানে গাইস আমি ক্যামেরার মধ্যে খাপ পরেছি, ওয়াটারপ্রুফ করে দিয়েছি, কারণ ক্যামেরায় কোনো সমস্যা হয়। এই জন্যে আমি ভিডিওটা আপনাদের সাথে এরকম করে কথা রাখতে পারিনি। তাই এরকম করে ভিডিওটা করতেছি। আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা মোটামুটি একটু ভালোবাসা দিয়েন। তা গাইস এখান থেকে সুদার দিকে যাচ্ছি, হাইডেটে যাই কি হয় দেখছি যে ভেবেচিন্তে। রাস্তার অবস্থা অতটা ভালো না, তাই আর কি আর করার। দেখে নেন রাস্তা পুরো বৃষ্টি করতেছে। তারপর গাইস বেশি দেরি না করে আমি এখন হাঁটা শুরু করে দিচ্ছি। আপনারা দেখেন এত গাড়ি মাড়ি চলতেছে যে কীভাবে বুঝাবো যে আমার ক্যামেরার মধ্যে এত পরিমাণে আলো দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। ক্যামেরার খাপ পড়েছে বলে খারাপ লেগেছে। সেখানে বলা গাড়ি ফাড়ি অনেক কিছু। তাই এখন আমি আস্তে যাচ্ছি, দেখি কী করা যায়। তাই গাইস দেখতেছি যে আলহামদুলিল্লাহ কিছু না একটা করা যাবে। এই জন্য আমি যাচ্ছি। এখানে এখন ছেলে মেয়ে ঢুকে গেছি, আর এত তাড়াতাড়ি ছেলে মেয়ে ঢুকেছি দেখেন আমার মহামারে কেটেছে যে এরকম করে ভিডিও করতে। আমি তো হাসতেছি গাইসটা কী করে কব যে হাসছি তখন তুমি হাইছে না যে আমাদের ভিডিওটা করো, এই ভালো হবে। তাই জন্য আমি এরকম করে করতেছি যে আমার চুল কাটে দেখে সুন্দর করে। আর আমি কী করবো গাইস, হাসতেছি। তো উনি আমার সুন্দর করে চুল কাটে দিয়ে, আর আমি ওনার কাছে প্রত্যেক বছর ছোটোবেলার থেকে ওনার কাছে চুল কাটি যে ওনার সাথে আমি গল্প করতেছি আর ক্যামেরা ভিডিও করতেছি। উনি আমার এই যে এভাবে বুঝাই দিচ্ছে যে কিরম করে ভিডিও করতে, এরকম করে ভিডিও শিখাই দিচ্ছি, অনেক কিছু শিখবে উনি। এই জন্য আমি আপনাদের সাথে এরকম করে ভিডিও করতেছি, যা দেখি কী করা যায়। তা আস্তে করে উনি আমার মাথায় অনেক কিছু দিয়ে দিচ্ছে। তা দেখেন আমার অর্ধেক চুল কাটা শেষ। আমি ওনাদের সাথে অতটা ভিডিও করতে পারিনি। যে উনি আমার সুন্দর করে কেটে মেটে দিচ্ছে। তা আমি দেখতেছি যে কী করে দাও। অনেক মানুষ আমার জিজ্ঞাসা করছে তোমার ক্যামেরার দাম কত। তা আমি এখানে না জবাব দিয়ে আমি কী করবো বলেন। যে এখন একটা কত মানুষ হচ্ছে যে ক্যামেরার দাম কত বারবার করতেই রয়েছে। এখন আমি তোমার ক্যামেরা ওয়াটারপ্রুফ আমি ওদের সাথে গল্প করতে যে এখানে এই বন্ধু করতেছি। তা দেখেছি আমার কী অবস্থা হয়। দেখি আমার চুলের কাটার অবস্থাটা কি ভালো নাকি খারাপ। দেখে আমার চুল কাটতে সুন্দর করলাম, চুল মেলা ছোটো করে কাটতে হবে। তা এখন আমি আস্তে করে যাচ্ছি, দেখি আমার বয়েরটা ভালো হচ্ছে নাকি একটু কমেন্টে আমার জানায় না। আর বয়েরটা একটু মোটামুটি ভালো হবে। তা দেখে আমি বসে দেখতেছি যে চুল কাটে কেমন করে। এটা দেখি আমার তো ভালো লাগছে না। এতক্ষণ ধরে বসে দেখতেছি যে কী করা যাচ্ছে, দেখি কিরম করে কাটতেছে সুন্দর করে কাটতেছে নাকি আমার একটু নায়িকার মতো লাগতেছে নাকি সুন্দর করে কেটে দেওয়া। তা কী জবাব দেবো। আমি ছোটোবেলার থেকে কেটেছি, উনি আমার সুন্দর করে কেটে দেয় ছোটোবেলাতে। আচ্ছা বেশি না দেরি করে দেখেন আমার চুল কাটার কমপ্লেন উনি আমার করতে, তুমি ভিডিও করতে পারবা না, আমার কাছে দাও। তো কেমন করে ভিডিও করতে তা আমি দেখাচ্ছি। এখন আমিও বুঝছি না ভিডিও করতে শিখে চুলের অবস্থা হলো। উনি বলছে আমার কাছে দাও, আমি তোমার শিখাই দিচ্ছি কেমন সুন্দর করে কাটতে। আমি বলছি কোন দিক দিয়ে যাবো। তাই উনি আমার ধরে দিচ্ছে কথা, আমি ধরে দিচ্ছি তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ঘুরাই অনেক কিছু করে দিচ্ছি। যে আমি দেখি বুঝছি না যে বলে আমি কোন দিক দিয়ে এরকম করে দাঁড়াতে করছেন। আমার কাছে যেরকম দাঁড়াইছো সুদাই দাঁড়াই থাকো। তো এখান থেকে আমাদের দেখাই দিচ্ছে যে এরকম করে মানে আপনাদের দেখাই দেবে। তা সুন্দর করে এরকম ঘুরাই দেখাচ্ছে যে এখন আপনারা বলেন দেখি। এখান থেকে এরকম সুন্দর করে ঘুরাই দেখাই দিচ্ছে যে চুল কাটা কীরকম হয়। উনি আমার সুন্দর করে বুঝাই দিচ্ছে, আমি তো বুঝতেছি না। পরের দিকে আমি দেখতেছি যে এতটা মনে ভালো লাগছে, আমি ক্যামেরাটা নিয়েছি বলে দেখে